শুরুতেই আপনাদের উত্তর 24 পরগনার নিমতায় নিয়ে যাব পরিবর্তন সংকল্প যাত্রা বিজেপির, যার নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সুকান্ত মজুমদারের নেতৃত্বে পরিবর্তন সংকল্প যাত্রা নিমতায় শুরু হয়েছে। দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, সমীরণ পাল এবং শিবাশিস মৌলিক। আমি শুরুতেই সমীরণের কাছে যাব। সমীরণ, রাজ্য জুড়ে জেলায় জেলায় এই পরিবর্তন সংকল্প যাত্রা বিজেপির তরফে করা হচ্ছে, কোথা থেকে শুরু হয়েছে, এখন কোথায় রয়েছে মিছিল? শুভ্রজিৎ, পরিবর্তন সংকল্প যাত্রা গতকাল ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে করা হয়েছিল। আজকে কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে করা হচ্ছে। ক্যামেরাম্যান প্রবীর দিয়ে তোমাকে ছবিটা দেখাচ্ছে যে নিমতা থানার সামনে থেকে এই পরিবর্তন সংকল্প যাত্রা শুরু হয়েছে এবং শেষ হবে বিরাটির মহাজাতিনগরে। সেখানে গিয়ে মহাজাতিনগরের যে মাঠ, সেই মাঠে গিয়ে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনি জনসভা করবেন। এসআইআরের বিরোধিতা করে রাজ্য জুড়ে শাসক দল যে আওয়াজ তুলেছে তার জবাব দিতেই এই পরিবর্তন সংকল্প যাত্রা। গতকাল ব্যারাকপুর ওয়্যারলেস মোড় থেকে সেই পরিকল্পন সংকল্প যাত্রা শ্যামাশ্রী পল্লী পর্যন্ত হয়েছিল। ঠিক তার 24 ঘন্টা যেতে না যেতেই বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সংকল্প যাত্রা হচ্ছে এবার কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে। সেখানে যেমন উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি চণ্ডীচরণ রায় উপস্থিত রয়েছেন, সজল ঘোষ রয়েছেন এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত রয়েছেন। এবং বিরাটির এমবি রোড ধরে মিছিল এগিয়ে চলেছে এবং মিছিল বিরাটি উড়ালপুল হয়ে একেবারে কলাবাগান হয়ে পৌঁছবে মহাজাতিনগর। প্রায় 2 কিলোমিটার এই পদযাত্রা। অসংখ্য বিজেপি কর্মী সমর্থকরা এই পদযাত্রায় সামিল রয়েছেন। সুসজ্জিত এই পদযাত্রা, সেখানে বেলুন রয়েছে, পতাকা নিয়ে কর্মী সমর্থকরা রয়েছেন এবং সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এবং এই মিছিল ধীরে ধীরে এমবি রোড ধরে এগিয়ে আসছে এবং কিছুক্ষণ আগে মিছিল শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মিছিলের সামনে রয়েছেন এবং প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন। এসআইআরের বিরোধিতা করে রাজ্য জুড়ে শাসক দল যে আওয়াজ তুলছে এবং তার মোকাবিলা করার জন্যই এই পরিবর্তন সংকল্প যাত্রা। এবং এই যাত্রার শেষে একটি জনসভা হবে এবং সেখানে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং সেই ব্যাপারে আগামী আন্দোলনের কর্মসূচি কোন দিকে যায় সেই নিয়ে তিনি বক্তব্য রাখবেন। এবং সেই মিছিল এগিয়ে চলেছে এমবি রোড ধরে। এই মুহূর্তে বিরাটির উড়ালপুলের কাছে এসে পৌঁছেছে এবং মিছিল শেষ হবে বিরাটির মহাজাতিনগরে। তুমি দেখতে পাচ্ছ অগণিত বিজেপি কর্মী সমর্থকরা এই মিছিলে পা মিলিয়েছেন। কলকাতা উত্তর শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মীরা এই মিছিলে উপস্থিত হয়েছেন। প্রবীর তোমাকে ছবিটা দেখাচ্ছে যে একেবারে এই ছবিটা তুমি আমাদের দেখাতে থাকো সমীরণ। একেবারে পরিবর্তন সংকল্প যাত্রা, এইটা কর্মসূচি রাজ্য জুড়ে বিজেপির তরফে নেওয়া হয়েছে। জেলায় জেলায় প্রায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় পরিবর্তন সংকল্প যাত্রা করা হচ্ছে। এই যে ছবি নিমতা থেকে শুরু হয়েছে, নিমতা থেকে এই পরিবর্তন সংকল্প যাত্রা, যার নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আমাদের আরেক প্রতিনিধি শিবাশিস মৌলিকের কাছে যাব। শিবাশিস, এসআইআর আবহে এই পরিবর্তন সংকল্প যাত্রা, যেখান থেকে পরিবর্তনের হুঙ্কার বিজেপির শীর্ষ নেতৃত্ব দিচ্ছেন বারে বারে, এই মুহূর্তে ছবিটা দেখাও। একদমই তাই শুভ্রজিৎ, দেখো শুরুতেই তোমায় বলে রাখি, হাতে আর 6 মাস সময় রয়েছে এবং এই 6 মাসের মধ্যে শেষ দিকে নির্বাচন পড়বে। নতুন সরকার শপথ নিতে আর 6 মাস সময় রয়েছে। সেই সময় দাঁড়িয়ে পরিবর্তন সংকল্প যাত্রা, ভোটের নিরিখে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা পরিবর্তন সংকল্প যাত্রা আয়োজন করছেন এবং বিভিন্ন জায়গায় আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে বিভিন্ন হেভিওয়েট বিজেপি নেতারা তাদের নেতৃত্বে এই পরিবর্তন সংকল্প যাত্রা করা হচ্ছে। কখনো আমরা দেখছি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, কখনো সুকান্ত মজুমদারের নেতৃত্বে। আজ যে ছবি দেখা যাচ্ছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার নেতৃত্বে আজকের এই পরিবর্তন যাত্রা। আমি সরাসরি কথা বলার চেষ্টা করব সুকান্ত মজুমদারের কাছে। আজকের এই পরিবর্তন যাত্রা যা আপনার নেতৃত্বে হচ্ছে, নিমতায় যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বার্তা কি? বার্তা বাংলার মানুষ দিচ্ছে, বাংলার জনগণ দিচ্ছে। দুপারে দাঁড়িয়ে মানুষ যেভাবে অভিবাদন জানাচ্ছে, যেভাবে আমাদের নমস্কার নিচ্ছে, যেভাবে আমাদের অভিবাদন নিচ্ছে, আশীর্বাদ করছে, আমরা 100% আশাবাদী মানুষ এবার পরিবর্তন করবে এবং সেই পরিবর্তন প্রকৃত পরিবর্তন হবে। যে পরিবর্তন বাংলার মানুষের জীবনে পরিবর্তন আনবে। শুধু তৃণমূলের নেতা নেত্রীদের জীবনে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তন নয়, বাংলার মানুষের জীবনে পরিবর্তন। একদিকে পদযাত্রা, এরপর পথসভা, এসআইআর আবহ, বিভিন্ন অভিযোগ উঠে আসছে নানান দিক থেকে। আপনারা সার্বিকভাবে পথসভায় মূল কি কি বিষয় আপনি সামনে রাখছেন? দেখুন, আমরা এসআইআর
এসআইআর রাখছি এবং তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এবং অন্যান্যদের আমলে যেভাবে বামফ্রন্টের আমলে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিল্প একদম নিচের দিকে চলে গেছে, আমরা সেই জায়গা থেকে পরিত্রাণের পথ আমরা সমস্ত কিছু বাংলার মানুষের সামনে রাখছি। সার্বিকভাবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সুকান্ত মজুমদার তিনি যে বার্তা তুলে ধরলেন যে এই পরিবর্তন সংকল্প যাত্রা থেকে তিনি বিরাটির যে মহাজাতি সদনের সামনে আমরা যে বিরাটির যে পথসভা আয়োজন করা হয়েছে সেখান থেকে তিনি পরিবর্তন হলে এ রাজ্যে তারা কি ধরনের পরিবর্তন আশা করছেন, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন তা তুলে ধরবেন আজ সুকান্ত মজুমদার। প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বার্তা দেবেন আজ এই পদযাত্রার পর পথসভা থেকে। শুভ্রজিৎ। আসানসোলে এই মুহূর্তে পরিবর্তন সংকল্প যাত্রা শেষে রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য কি বলছেন শোনাবো। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, পরিবর্তন হবে ব্যবস্থার, আর পরিবর্তন হয়ে যাবে পশ্চিমবঙ্গের মানুষের সাম্প্রতিক অবস্থা। একটা রাজনৈতিক দল জীবনের প্রত্যেকটি পদক্ষেপকে বাজেয়াপ্ত করেছে। একটা রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক ব্যবস্থার উপরে কোনো বিশ্বাস রাখে না। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হল রাইট টু ডিসেন্ট। আমি প্রতিবাদ করব, আমি আমার মতো করে কথা বলবো, আমি সরকারের নীতি সিদ্ধান্তের সমালোচনা করব বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে। আমি সরকারের আপিলে আমি বক্তব্য রাখবো, আমি তার চুলচেরা বিশ্লেষণ করব, আমি পদবরোধ করবো, ধর্ণা দেব, পোস্ট করবো, মিটিং করবো, মিছিল করবো। এই অধিকার আমার গণতান্ত্রিক অধিকার, এই অধিকার ভারতের সংবিধান আমাকে দিয়েছে। সেজন্য মুখ্যমন্ত্রীর পরে সংসদীয় গণতন্ত্রের জায়গা হচ্ছে বিরোধী দলনেতা। আর আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীটাকে একটা সভা করতে গেলে হাইকোর্টের দরজায় গিয়ে পড়া নাড়তে হয়, একটা মিছিল করতে গেলে পুলিশ থেকে বাধা দেয়, কারণ তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।